ভাই কি করছে ভাই? উপরে খারাপটা করছে পরকিয়া। পরকিয়া? রক্তে ফুকাতো ভাই। কোথায় ছিলেন আপনি? আমি এইটার 22 তারিখে এই দাঁড়াও। হাতে ধরছেন, হাতে না ধরছেন। রাজধানীর ব্যস্ততম এক এলাকায় সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ সৃষ্টি হয় এক অস্বাভাবিক পরিস্থিতি। প্রকাশ্য সড়কে একজন নারী ও একজন পুরুষকে ঘিরে ধরেন কয়েকজন ব্যক্তি। প্রথম দিকে উপস্থিত অনেকেই বুঝতে পারছিলেন না কী কারণে তাদের এভাবে আটকে রাখা হয়েছে। আস্তে 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 আস্তে। আচ্ছা ভাই ভাই শুনেন শুনেন। ভাই আপনি একটু কথা বলেন তো। তুমি সরো না ভাই, তুমি সরো ভাই। বড় ভাই আপনি তো থামায় একটু করেন, সমাধান করেন, সমাধান করেন। এই মহিলা বড় ভাইরা অভিযোগ রয়েছে এক সন্তানের জননী দীর্ঘদিন ধরে স্বামীকে ফাঁকি দিয়ে এক ব্যক্তির সঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটিয়ে আসছিলেন। স্থানীয়দের দাবি, আবাসিক হোটেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের নিয়মিত দেখা সাক্ষাৎ চলছিল। যদিও শুরুতে এসব বিষয় নিয়ে নানা গুঞ্জন থাকলেও সুনির্দিষ্টভাবে কিছু প্রমাণ করতে পারেননি সংশ্লিষ্টরা। কি করছে ভাই? উপরে খারাপটা করছে পরকিয়া। পরকিয়া? হ্যাঁ, এইসব লোকদের কি করো তোর? আচ্ছা এই কি আপনার স্ত্রী ভাই? আপনার ওয়াইফ? আমার ওয়াইফ। আচ্ছা হাতে নাতে ধরছেন, হাতে না ধরছেন। আজকে তুই যে ভুলটা করছস, সামনে কইলাম আমি স্ত্রী না করবি তো সেই জন্য কথা। তুই যে ভুলটা করছস, টাকা তো না তুই তো উইকেল আর উইকেল না, তুই কাছে কাগজ দিয়ে ছাড়ে দিবি। পুলিশ আসলে একসাথে যাবে, কাগজ দিয়ে ছাড়ে দিবি। তুই দে, তুই সবই দে। তুই দিবি কাগজ। আমার টাকা আরেক মায়ের ভাগ করে দিছিস না আমি তিনবার। দেই নাই, এখনো দেই নাই, কাগজ দিতে নেই, আমি দেই নাই, আমি দেই নাই, আল্লাহ দেখছে না? আমি দেই নাই, আমি দেই নাই, আমি দেই নাই। মানুষ দেখার আমি চাই। অন্যদিকে স্ত্রীর আচরণ নিয়ে স্বামীর মনে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল। তবে সন্দেহ থাকলেও তিনি কখনোই তাদের হাতে নাতে ধরতে পারেননি। অবশেষে এক পর্যায়ে তার সেই সন্দেহের অবসান ঘটে। আপনার নাম কি? আসিয়া। কতদিন ধরে পরকিয়া করেন? পরকিয়া না ভাই। তাহলে আমার বিগত 3 মাস কইয়া ছিল, 3 মাস কইয়া ছিল দিগা। আমি চাকরি করি, আচ্ছা 3 মাস কোথায় ছিলেন আপনি? আমি এইটার 22 তারিখে 6 তারিখে আসছি দেশ থেকে। দেশ থেকে 6 তারিখ 3 মাস নাকি পালিয়েছিলেন, কোথায় ছিলেন? ভাই এটা ওই ভালো জানি, কারণ আমি তো ওসব পালাইনি, আমি জানি না ভাই। ওই পালাইতে কত ওই জানি। আমি এই ছেলের সাথে কোথায় গেছিলেন? আইএসএর কত ভাই হয় আমার। ইতে দেশে গেছিলাম। উনি তো বলে আপনার সাথে একটা সম্পর্ক আছে এই কিছু না বললো না, উনি বলছে না, আমার মামা তো বোন হয়। না উনি সম্পর্কের কথা বললেন, না, কিছুক্ষণ না। আগে স্বীকার করছে। আপনি আবার জিজ্ঞেস হ্যাঁ? করেন। আপনার বাবার নাম কি? আমতা দেশে। আমদাদ হোসেন। গ্রাম কোথায়? দোকাকাল চকবলিয়া। বাচ্চা কয়জন? একজন। তার দাবি, তিনি পরকীয়া সম্পর্কের অভিযোগে স্ত্রী এবং তার সঙ্গে থাকা ব্যক্তিকে একসঙ্গে দেখতে পান। এরপরই ঘটনাটি প্রকাশ্যে চলে আসে এবং দ্রুত সেখানে ভিড় জমে যায়। ঘটনার এক পর্যায়ে ওই নারীর কাছে তার সঙ্গে থাকা ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি দাবি করেন ওই ব্যক্তি তার কোনো পরকীয়া প্রেমিক নন, বরং তার ফুফাতো ভাই। তবে এই বক্তব্যের সঙ্গে একমত নন তার স্বামী। তিনি বলেন, সংসার জীবনের এতগুলো বছর পার করার পর যদি সত্যিই ওই ব্যক্তি তার স্ত্রীর আত্মীয় হয়ে থাকেন, তাহলে অবশ্যই তিনি তাকে চিনতেন। স্বামীর এই বক্তব্যের পর ঘটনাটি আরও জটিল রূপ নেয় এবং উপস্থিত জনতার মধ্যেও শুরু হয় নানা আলোচনা। কি মেয়ে না ছেলে? ওই ছেলে মেয়েকে রেখে কেন পরকীয়া করতে আসলেন? আমি আসি নাই ভাই, বারবার কইতেছি ভাই আমি আসিনি। আমি চাকরির জন্য আসছি, আমি এই চাকরি করব, ওটা একটু চাকরি করব। পা ধরার গুষ্টি এবার এক লাথি দিমু সব। এই ভাই এর নামে রে কোদা নিয়ে পান সরবি। ভাই এই শর্টটা কইছি, মেজাজ খারাপ করবেন না। এই আপা এই ভাই
এদিকে ঘটনার সময় ওই নারী বারবার তার সঙ্গে থাকা ব্যক্তির পক্ষ নিয়ে কথা বলছিলেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি জনতার সামনে ওই ব্যক্তিকে রক্ষা করার চেষ্টা করছিলেন এবং তাকে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানি না করার জন্য অনুরোধ করছিলেন। এ বিষয়টিও উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে। আপনার কি হয়? আমার মামাতো বোন। মামাতো বোন। আচ্ছা এই ভাই, গায়ে হাত দিন না, গায়ে হাত দিন না। দুটা মিনিট। আপনার কি হয়? আচ্ছা দাঁড়ান ভাই। এই ভাই, প্রমাণ সহকারে আপনারা থানায় নিয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা শুনেন। এই লোক, আচ্ছা এই লোকের হাজবেন্ড কে? আমার ওয়াইফ। আচ্ছা উনি দাবি করছে ওনার মামাতো বোন। আপনি কি? আমি জানি, আমি চিনি, এটাই আমার চিনেন না? আমি চিনি, আর কোনো পরিচয় হয়নি। আপনি কিভাবে চিনেন ওনাকে? আমার নিজের রক্তে ফুফাতো ভাই। নিজের রক্তের? ফুফাতো ভাই, হ্যাঁ। আচ্ছা উনি আপনার ফুফাতো ভাই, আপনি চিনেন না? আমরা থাকি গাজীপুর চৌরাস্তা। বিয়ে করছেন দুইজন? না, আমার তো স্বামী। তাইলে ওনার সাথে কেন থাকে? না, আমি এখানে বাসা নিচ্ছি, চাকরি করে এখানে আজকে টাকা রিজেন্ট দেবো, আসছি, তাই আমার দেখে ধরছি। আমি আল্লাহ করে দেখে আসছি। অন্যদিকে স্বামীর দাবি, দীর্ঘ সময় ধরে বাড়ির বাইরে অবস্থান করা, পরিবারের সঙ্গে যোগাযোগের ঘাটতি এবং বিভিন্ন আচরণগত পরিবর্তনের কারণেই তার সন্দেহ তৈরি হয়েছিল। তিনি আরও দাবি করেন তাদের একটি সন্তান রয়েছে এবং পুরো ঘটনাটি শুধু স্বামী স্ত্রীর মধ্যকার বিরোধ নয়, বরং এর প্রভাব পড়েছে সন্তানের জীবনেও। তার ভাষ্যমতে এই পরিস্থিতি তাদের পরিবারের জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। বাচ্চা আছে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। উপস্থিত লোকজনের মধ্যে কেউ কেউ ঘটনার তাৎক্ষণিক বিচার চাইলেও অন্যরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের পক্ষে মত দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে পারিবারিক সংকট হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি সামাজিক অবক্ষয়ের একটি প্রতিচ্ছবি। না থানা তো পল্লবী ওই দিকে, এইখানে গাড়ি আইবো। এর প্রভাব পড়ে সন্তানদের মানসিক বিকাশ, পারিবারিক পরিবেশ এবং সামাজিক সম্পর্কের ওপরও। যখন কোনো সম্পর্কে গোপনীয়তা, অবিশ্বাস কিংবা যোগাযোগের ঘাটতি তৈরি হয়, তখন ধীরে ধীরে সেই সম্পর্কের ভিত দুর্বল হতে শুরু করে। আর সেই দুর্বলতার ফল কখনো কখনো এমন প্রকাশ্য ঘটনার মধ্য দিয়েও সামনে চলে আসে।